সাফ অনূর্ধ্ব-19 খেলবেন আমেরিকায় খেলা বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি ফুটবলার, যিনি আমেরিকার টপ লিগে খেলে থাকেন। সাফ অনূর্ধ্ব-19 দলে খেলার জন্য বাংলাদেশে ট্রেনিং করবেন এই ফুটবলার। জানলে অবাক হবেন, এই তরুণ প্রতিভাবান ফুটবলার ইতিমধ্যে ইউরোপের বড় ক্লাবে খেলেছেন। মাতৃভূমির প্রতি ভালোবাসার টানে এই ফুটবলার বাংলাদেশের হয়ে খেলার জন্য আগামী জুনে ট্রায়াল দিতে দেশে আসবেন। চলুন কথা না বাড়িয়ে দেখে নেই আমেরিকান এই ফুটবলার সম্পর্কে। আগামী 8ই মে মাঠে গড়াবে সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপ 2025। তার আগে থেকে শুরু হয়েছে নানা আলোচনা। স্কোয়াড কেমন হবে, কারা চান্স পাবে, কারা দল থেকে বাদ পড়বে, এসব বিষয় নিয়ে চলছে অনেক আলোচনা সমালোচনা। তারই মধ্যে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন আমেরিকান ফুটবলার নেহান হাসান। নেহান হাসান খেলছেন ফিলাডেলফিয়া ইউনিয়ন অনূর্ধ্ব-18 দলের হয়ে। 2008 সালে যুক্তরাষ্ট্রের একটি শহরে জন্মগ্রহণ করেন নেহান একই সাথে লেফট উইং এবং অ্যাটাকিং লেফট উইং দুইটা পজিশনে খেলতে পারেন। বাংলাদেশের প্রেক্ষাপটে বহু আরাধ্য একজন টাচলাইন উইঙ্গারের শূন্যস্থান পূরণ করার সামর্থ্য রয়েছে নেহান হাসানের। চলতি সিজনেও আলো ছড়াচ্ছেন তিনি। 16 বছর বয়সী এই উইঙ্গার ইতিমধ্যেই ফিলাডেলফিয়া ইউনিয়ন অনূর্ধ্ব-18 দলের হয়ে 3 ম্যাচে করেছেন 2 গোল। বাংলাদেশের জন্য নিঃসন্দেহে একটি বড় অ্যাসেট হতে যাচ্ছে যদি সবকিছু ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে যেতে পারে বাহুবে। ফিলাডেলফিয়া ইউনিয়ন অনূর্ধ্ব-18তে খেলা বাংলাদেশি প্রবাসী ফুটবলার নেহান হাসান আমেরিকায় খেলার অভিজ্ঞতা থাকায় তার দিকেই চোখ যেন সবার। দারুণ কারুকার্যের অধিকারী এই ফুটবলারকে বাংলাদেশ দলে ফেরাতে ফেডারেশনের যাবতীয় উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করছে। নেহান মূলত একজন লেফট উইঙ্গার, খেলতে পারেন রাইট উইঙ্গার হিসেবেও। তার গতি, স্কিল এবং দারুণ স্কোরিং অ্যাবিলিটির কারণে তার টিমমেটরা তাকে নেইমার জুনিয়রের নামে অভিহিত করে থাকেন। বাংলাদেশের ফুটবল প্রেক্ষাপটে এরকম একজন গোল স্কোরিং এবং পিওর টাচলাইন উইঙ্গার খুবই দরকার। এ ব্যাপারে ইতিমধ্যে বাহুবের সহসভাপতি জনাব ফাহাদ করিম সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং এ ব্যাপারে তিনি অতি শীঘ্রই কাজ শুরু করবেন বলে জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের অনূর্ধ্ব-15 ন্যাশনাল টিমে খেলেছেন নেহান, তবে বাংলাদেশের শিকড়ের টানটাও অনুভব করেন বেশ ভালোভাবেই। বর্তমানে তিনি ইনজুরিতে আক্রান্ত, সেরে উঠতে মাস 2 সময় লাগবে। এ সময়ের মধ্যে যদি বাহুবে প্রয়োজনীয় ফর্মাল কাজগুলো সেরে ফেলতে পারে, তবে সেপ্টেম্বরে অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাই পর্বে তাকে লাল সবুজের জার্সিতে দেখার একটি সম্ভাবনা রয়েছে। গত মার্চের ফিফা উইন্ডোতে ভারতের বিপক্ষে অভিষেক হয়েছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি ফুটবলার। শুধু দক্ষিণ এশিয়া বললে ভুল হবে, এশিয়ার দামি মিডফিল্ডারদের মধ্যে সবচেয়ে দামি মিডফিল্ডার আমাদের হামজা চৌধুরীর। সুতরাং তাকে অনুসরণ করবে তরুণ ফুটবলাররা, এটাই স্বাভাবিক। হামজাকে বুকে ধারণ করে লাল সবুজ জার্সি গায়ে মাঠ মাতাতে চান নেহান হাসান। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয়, নেহান হাসানকে কি সাফ চ্যাম্পিয়নশিপের দলে পাওয়া সম্ভব? অবশ্যই আপনারা এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।